দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চাই বরগুনা থেকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালেহ। আবু জাফর, একটু জানাবেন কি পরিস্থিতি দেখছেন? নতুন করে ডেঙ্গু রোগী শনাক্তের খবর আছে কিনা? মিলা, বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 10,000-এর কাছাকাছি, বা 9,391 জন দাঁড়িয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, যেটি সরকারি হিসাবে। কিন্তু এর বাইরেও কিন্তু অনেক আক্রান্ত রয়েছে, যারা সরকারি হাসপাতালের বাইরেই তারা চিকিৎসা নিয়েছেন। এবং এই সংখ্যাটি কিন্তু আসলে সারা দেশের যে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তার প্রায় 10 ভাগ কিন্তু বরগুনা জেলা, এবং বরিশাল বিভাগে প্রায় 50 ভাগ কিন্তু বরগুনা জেলায় আক্রান্ত হচ্ছে। অর্থাৎ এবছরের শুরু থেকেই কিন্তু বরগুনায় যে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছিল মার্চের দিক থেকে, এবং সেটি কিন্তু বর্ষার মৌসুমে অনেকটা বেশি আকার ধারণ করেছিল। কিন্তু সেখানে চিকিৎসকরা যে বিষয়টি জানিয়েছিলেন যে বর্ষার মৌসুমে সেটি হয়তো, বা বর্ষার মৌসুমটি কমলে হয়তো ডেঙ্গু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। কিন্তু আসলে আমরা দেখছি যে এখন শীত আসলেও ডেঙ্গু পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতিদিনই কিন্তু আসলে 20 থেকে 30-40 জন আক্রান্ত হচ্ছে। যদিও গত 24 ঘন্টায় 14 জন ভর্তি হয়েছে নতুন আক্রান্ত, ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে। তবে আমি যে বিষয়টি খোঁজ নিয়েছি যে এই সরকারি হাসপাতালের যেহেতু চিকিৎসা সেবাটি আসলে সেটি সমস্যা, মানে নানান দিকে সংকট রয়েছে, চিকিৎসক, ওষুধ, জনবল, নানা সংকটের কারণে রোগীরা বেশিরভাগই বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন। অর্থাৎ চিকিৎসকরা এই বিষয়টি আসলে নিশ্চিত করে বলতে পারছেন না কবে নাগাদ স্বাভাবিক হবে, এবং সেক্ষেত্রে তারা সচেতনতার এবং পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার পরামর্শ দিয়ে যাচ্ছেন। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু জাফর সালেহ।